আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি বগুড়ার ঐতিহ্যবাহী মাংস আলুর ডাল। মাংস আলুর ডাল বলতে বগুড়ার ভাষায় বলবো মাংস আলুর ঘাটি। এজন্য আমি 30টির মতন মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি এবং এগুলো এখন আমি ম্যাশ করে নিব। ম্যাশ করার জন্য আজ আমাকে সাহায্য করছে আমার 5 বছরের ছোট্ট মেয়েটি। সে আজ আমার কাছে বায়না করেছে যে আমাকে সে আলু ম্যাশ করে দেবে, তো আমি তার কাছ থেকে আলু ম্যাশ করে নিচ্ছি। এই জন্য ছোট্ট একটা ঘুটনি দিয়ে সে আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিচ্ছে। যদিও তার এটাতে হয় নাই, পরে আমি সাহায্য করেছি। ম্যাশ করা হয়ে গেলে আমি 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এটা আমি এখন খুব ভালোভাবে পানির সাথে মিক্সড করে নেব। দলা রাখবো না, দলা রাখলে এটা পরে পানির সাথে মিক্সড হয়ে যেতে বা ঘাটি হয়ে যেতে সমস্যা হবে, দলা দলাই হয়ে থাকবে পুরো তরকারিটায়। সেজন্য আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেব। যদিও আলুর ভেতর গুটি গুটি থাকবে আলুর একটু, সেটা কোনো সমস্যা নয়। এই গুটি হয়ে থাকা এবং দলা থাকাটা আলাদা। আমি 1 কেজির একটু কম মাংস নিয়েছি, সেটাতে আমি 2 টেবিল চামচ লবণ দিলাম এবং মাংসের যে মশলা সেটা আমি দিব 3 টেবিল চামচ। মাংসের এই মশলার ভেতরে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, দারচিনি, তেজপাতা, গরম মশলা, সব ধরনের মশলা মিক্সড। এজন্য আমি মাংসের মশলাটা নেওয়াই প্রিফার করি। 1.5 টেবিল চামচ আমি হলুদ দিয়ে দিলাম। মাংসের ভেতরে আদা এবং রসুন বাটা আমি 3 টেবিল চামচ দেব। সব কিছু মাংসতে বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি আলুর ডালে আর কিছু আলাদা করে দেব না। আমি এটাই একবারে কষিয়ে নিয়ে এর ভেতরেই আমি আলু ঘাটিটা দিয়ে দিব। এজন্য সব কিছু আমি মাংসের ভেতরেই বেশি বেশি করে দিয়ে নিয়ে কষিয়ে নেব। প্রায় 20টির মতন আমি আস্ত শুকনা মরিচ নিয়েছি এবং পেঁয়াজ নিয়েছি 6টি। পুরো রান্না করতে আমার 1 কাপ পরিমাণ তেল লাগবে। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ তেল এখনই দিয়ে নিব এবং হাফ কাপ আমি পরে দিব। হাত দিয়ে মেপে নিলেও আমি জানি যে এভাবে দিলে আমার কতটুকু তেল আসে, সেজন্য আমি পরিমাণটা আপনাদের বোঝার স্বার্থে আমি বলে নিলাম। মাংসটা এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এই মাংসে আমি কোনো পানি দিব না। লো হিটের চেয়ে একটু বেশি হিটে আমি এটা আস্তে আস্তে রান্না করব এবং মাংসের পানি বের হলে সেটা দিয়েই প্রথমে আমি কষিয়ে নেব। চুলায় উঠানোর 10 মিনিট পরে দেখুন মাংস থেকে কেমন আমার পানি বের হতে শুরু হয়েছে এবং মরিচগুলো এখনো পর্যন্ত আস্তই আছে, কিন্তু এটা রান্না করার শেষের দিকে আর আস্ত থাকবে না। সেজন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে আমি কিভাবে মাংস দিয়ে আলু ঘাটি রান্না করি। প্রথমবার কষে নেওয়ার পরে মাংসের পানি শুকিয়ে আসলে আমি গরম পানি উঠিয়ে দিয়েছিলাম এক পাশে, সেটা আমি দিয়ে নিলাম। এই পানিটাও আমি ওই একই হিটে রান্না করে করে একেবারে শুকিয়ে নিয়ে এসেছি। মাংস রান্নার অনেকখানি আমি স্কিপ করে করে দেখাচ্ছি, কারণ আজ আমার মেজর রান্না মাংস নয়, আলু ঘাটি। এই মাংস রান্নার আলাদা করে রেসিপি আমার দেওয়া আছে। যাই হোক, আমার ম্যাশ করে রাখা যে পানির সাথে মিক্সড করে রেখেছিলাম আলুটা, সেটা আমি মাংসের মধ্যে দিয়ে নিলাম। এটা আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। এবার আসলাম আমরা মূল রান্নায়। মাংসের ভিতরে এই আলুর ডালটা আমি দিয়ে এখন খুব ভালোভাবে ফুটে নেব। অনেকেই ভাবতে পারেন মাংস রান্না হয়ে গিয়েছে, আলুর ডালটাও দিয়ে দিয়েছি, এখন ফুটতে শুরু করেছে, মনে হয় আলুর ডাল হয়ে গিয়েছে। অর্থাৎ বগুড়ার আলু ঘাটিটা খুব সহজ একটা রেসিপি। হ্যাঁ, রেসিপি হয়তো সহজ,
কিন্তু রান্না করাটা খুবই কষ্টকর আমার কাছে মনে হয়। কারণ এই আলুর ডালটা যতক্ষণ রান্না করা হবে এই একইভাবে নাড়ুনি দিয়ে আমাকে নাড়তেই হবে এবং এই আলুর ডালটা একইভাবে ফুটতে শুরু করবে। দেখুন আমার চুলার চারপাশে কেমন মেখে গিয়েছে এই আলু ঘাটি দিয়ে। চুলার এক পাশে আমি গরম পানি উঠিয়ে দিয়েছি এবং এই গরম পানি ছাড়া আমি অবশ্যই এই আলু ঘাটি রান্না করব না। আপনারাও যখন রান্না করবেন অবশ্যই চুলার এক পাশে কিংবা আগেই পানি গরম করে রাখবেন। ফুটন্ত গরম পানি দিয়ে আমি এই কষানো আলু ঘাটির মধ্যে আরেকবার পানি দিয়ে নিলাম। আলুর ডালের সঙ্গে প্রথম অবস্থায় যে পানিটা ছিল সেটা আমি একবারে শুকিয়ে নিয়েছি। তারপরে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। আবারও আমি একইভাবে ফুটাতে শুরু করব। ভাবতে পারেন যে একইভাবে এত ফুটানোর কি দরকার? হ্যাঁ, আলু যখন আমি সেদ্ধ করে নিয়ে এরকম করে আলু ঘাটবো তাহলে অবশ্যই আমাকে আলুটা অনেক ফুটাতে হবে। তাছাড়া আলু থেকে এক ধরনের পানি বের হবে আর তখন সেটা আলু ঘাটির আসল মজাটা বের হবে না। দেখুন কিভাবে ফুটতে শুরু করেছে। এটা যদি গায়ে একবার লেগে যায় তাহলে চিটকা লেগে একেবারে গায়ে ফোস্কা উঠতে শুরু করবে। প্রায় 20 মিনিট রান্নার পরে আবার আমার পানি একেবারে শুকিয়ে এসেছে। ফুটন্ত গরম পানি আরও একবার আমি দিয়ে নিলাম। এবার আমি প্রায় 2.5 কাপ পানির মতো দিয়েছি, কারণ এই আলু ঘাটিটা অনেক পানি দিয়ে ফুটাতে হয় এবং অবশ্যই গরম পানি দিয়ে ফুটাবেন। ঠান্ডা পানি দিলে আলুগুলো একেবারে সিটকা লেগে যাবে, যেটাতে আলু ঘাটির আসল মজা বের হয়ে আসবে না। এই সময় এসে আমি 5 ফোড়ন দিব এবং 5 ফোড়নের জন্য আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টা আস্ত শুকনা মরিচ, 5 ফোড়নের মশলা এবং তেজপাতা। 5 ফোড়নের মশলার মধ্যে আমি রেখেছি মেথি, মৌরি, কালিজিরা, জিরা, রাঁধুনি মশলা। চুলার অন্য পাশে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। তেল গরম হয়ে আসলে প্রথমেই আমি দিয়ে দিব আস্ত 4টি শুকনা মরিচ। তেল গরম হয়ে এসেছে, আমি 4টা মরিচ দিয়ে দিলাম। এগুলো একটু হয়ে আসলে আমি দিয়ে দিব 5 ফোড়নের বাকি মশলাগুলো, অর্থাৎ পেঁয়াজ, তেজপাতা এবং মশলাগুলো। এগুলো আমি একেবারে বাদামি কালার করে ভেজে নেব। এখন এই টকবগে ফুটন্ত আলু ঘাটির মধ্যে আমি এই 5 ফোড়নটা দিয়ে দিব। আলু ঘাটির উপর তেল উঠতে শুরু করেছে, অর্থাৎ আমার রান্না হয়ে আসার মধ্যে 5 ফোড়ন দিয়ে নেওয়ার সময় হয়ে গেছে। পেঁয়াজ একেবারে বাদামি বর্ণ হয়ে এসেছে, সেজন্য আমি এখন এটা এই টকবগে আলু ঘাটির মধ্যে ঢেলে দিব। 5 ফোড়ন দেওয়ার পরে আরও 10 মিনিট আমি এটা রান্না করে নিব। আর এ পর্যায়ে এসে আমি এই আলু ঘাটির মধ্যে দিয়ে দিব রাঁধুনি মশলার গুঁড়া। প্রায় 2 টেবিল চামচ রাঁধুনি মশলার গুঁড়া দিয়ে দিব। ঐতিহ্যবাহী আলু ঘাটির এই সিক্রেট দুটি হচ্ছে অনেক গরম পানি দিয়ে আলু ঘাটিটা ফুটাতে হবে, অর্থাৎ আলুটা ফুটিয়ে নিতে হবে এবং 5 ফোড়নের পর একটু হলেও রাঁধুনি মশলা গুঁড়ো দিতে হবে। যদি গুঁড়ো নাও দেন আস্ত দিলেও চলবে, কিন্তু বর্তমানে এই রাঁধুনি মশলার গুঁড়া দেওয়ার রেওয়াজটা প্রায় উঠিয়ে গিয়েছে। আমার এরকম ট্রেডিশনাল রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং তা কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে এরকম ট্রেডিশনাল রান্নার রেসিপি সংগ্রহ করে আপনাদের সাথে শেয়ার করতে আরও উৎসাহিত হব। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আলু ঘাটির উপরে তেল জমতে শুরু করেছে। আমি এই রান্নাটি করেছি প্রায় 1.5 ঘন্টা ধরে এবং এই রান্না করতে অনেক সময় লাগে। আলুটা ফুটানোর জন্যই এই সময়টা বেশি লাগে, আর যদি আলু না ফুটান তাহলে ভালো লাগবে না, তরকারিটা পানসে পানসে লাগবে।
নতুন আলু হলে এটা আরও ভালো লাগে। দেখুন আমার রান্না হয়ে এসেছে। এখন এটা আমি একটা বাটিতে উঠিয়ে নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি এখন পরিবেশন করব। নিত্য নতুন এরকম আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। আশা করি আপনারা সব সময় আমার পাশেই থাকবেন, আর আমিও যেন এরকম করেই আপনাদেরকে নতুন নতুন রেসিপি দেখাতে পারি। আল্লাহ হাফেজ।